পাই ধরে জানাই বছরে একটা দিন, এই দিনের অনেক মূল্য, এটা সবার জন্য নয়। কবি বলেছে, যার কাটে নাই সে কখনো ঘায়ের মর্ম জানে না। ঠিক কিনা? চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে না পারে, বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসেনি যারে। যারে কাল সাপে দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না ওই সাপের বিষের কত জ্বালা। এটা একটা পীরের দরবার। শোনেন, পীরের দরবারে গেলে 25টা লক্ষণ ঠিক রাখতে হবে। 1 নাম্বার হলো আপনার কণ্ঠের আওয়াজ যেন আপনার পীরের কণ্ঠর চাইতে বেশি না হয়। পীর যেখানে বসে আপনি সেই বিছানায় বসতে পারবেন না যদি পীরের অনুমতি না থাকে। পীরকে যথারীতি অবস্থায় সালাম দেওয়া যাবে না, সালাম দিলেই বলতে হবে ওয়ালাইকুম সালাম। পীর বাড়ির দিকে পেশাব পায়খানা করা যাবে না, পীর বাড়ির দিকে বসে থুতু ফেলা যাবে না, পেশাব করা যাবে না, পায়খানা করা যাবে না, পীর বাড়ির দিকে পা দিয়ে স্ত্রী সহবাস করা যাবে না। যেহেতু এই পীরের দরবারে আসছি, আমি একজন ভক্ত হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাইলাম। বাবা, এই দিনটা অত্যন্ত তাৎপর্য সম্পূর্ণ দিন। এগুলো কোনো যারা করে তারাই এগুলো জানে। আপনারা দয়া ধর্ম করে, কৃপা করে, নীরবতা পালন করে, চরণ ধুলি দিয়ে যারা দাঁড়িয়ে আছে একটু বসি, আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। খারাপ বলছি? আচ্ছা, পালা গানের বিষয় আজকে চমৎকার পালা দরবার থেকে নির্ণয় করেছেন। পালা হইল আদি আদম আর হলো বিশ্ব নবী। একজন আদি আদম আর হলো বিশ্ব নবী। চমৎকার পালা। এই পালাগুলো সচরাচর হয় না। কালকে আমরা করেছি মেরাজ তত্ত্ব নবী তত্ত্বের পালা, কিন্তু আজকের পালা হলো আদি আদম বিশ্ব নবী। আদমের পালা করবেন আমার ভাই বাতেন সরকার, আমাকে দিয়েছেন বিশ্ব নবীর পালা। তবে আমার তকদির নসিবটা অনেক ভালো যে আমি হুজুর পাকের সম্মান গাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। সবার চাইতে কপাল আমার অনেক ভালো। সকলেই বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, একজন হাত বাকি রাখবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালির কণাও আল্লাহ সৃজন করতেন না। ঠিক আছে, তবে সাবধান, পালা যারা ঘোষণা করেন এক্সকা থেকে একটা কথা কয়ে যাই, এই দরবারে আসি আর না আসি, রেজেকের মালিক কে? আল্লাহ। আমার নবীকে কখনো বিশ্ব নবী কইবেন না। আমার নবী কখনো বিশ্বের নবী না। বিশ্ব হলো অল্প একটু জায়গা, আমার নবী হলো 18,000 মাকলুকাতের নবী। একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। আমার নবী হলো 18,000 মাকলুকাতের নবী। উনি হলো নবীরও নবী। নবী। আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলো রহমত। আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাকানা মুহাম্মাদিন আবাদিন মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। উনি হলো রসুল রব্বুল আলামিন, উনি ইমামুল মুরসালিন, উনি খাতামান নাবিয়িন, উনি রাহমাতাল লিল আলামিন, উনি সরদার দু আলম, উনি সরওয়ারে কায়নাত, উনি আকাইরে নামদার। আমার নবী ছিল, আছে, বোঝা যায় কথা? নবী ছিল, এটাকে আওসাতুনা মুহাম্মদ বলা হয়, আখিরুনা মুহাম্মদ বলা হয়। আওসাতুনা মুহাম্মদ,
আখিরুনা মুহাম্মদ, কুলান্না মুহাম্মদ, অর্থাৎ আওয়ালুনা মুহাম্মদ। আমার ভাইয়ের যে একটা কথা ছিল এটা জবাব হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী নয়, উনি 18,000 মাখলুকাতের নবী হয়। হ্যাঁ, সরদার দু আলম, অর্থাৎ এহকাল এবং পরকাল, এই দুই জাহানের বাদশা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই চাদরের তলে থেকে আতিবাই করে নাই। ঠান্ডা না কই আরে এটা দেখছি, ওর কপাল পুরা। আমার নবীরে যে সম্মান দেয় না, ওরা হলো কপাল পুরা মানুষ। ওগো এই বারেও জায়গা নাই, ওই বারেও জায়গা নেই। এই জন্য আমার নবী, কথা বলবেন না, সামনে থেকে কথা বলবেন না, হ্যাঁ সামনে থেকে কখনো কথা বলবেন না। কথাই যদি বলেন এত গুরুত্বপূর্ণ পালা দিলেন কেন? এই গানটা তো, এই পালাটা তো গানের পালা না, এটা কথার পালা। এটাই আর কি না, নবী ছিল, আছে, থাকবে। আমার নবী, তাই তাই আমার নবী এখনো আছে। আমার নবী ছিল, উনি কোন রূপে ছিল এটা তার প্রশ্ন আছে, যে সেখানে কোন অজুত ছিল। চার একসামে নবী, একসাম মানে চার, একসাম মানে চার যুগের নবী, আওয়ালে, আখেরে, জাহেরে, আতনে বাতন। প্রশ্ন করছে কিনা? করছে এটা গান দিয়ে করছে, মুখ দিয়া করে নাই। চার একসামে নবী, আওয়ালে, আখেরে ভাবি, সে কোথায় আছে আমার জানার দরকার। প্রশ্ন আমি কম দিব না, একটা কথাও দলিল ছাড়া বলবো না। আমি দলিল ছাড়া কোনোদিন কথা বলি না। যেহেতু আমার হুজুর পাক, আমার হুজুর পাক চার একসামে, এটা আল্লাহর বাণী, পবিত্র কুরআন, সূরা হাদীদ, আয়াত নাম্বার 3। আল্লাহ হলো আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। আমার আল্লাহ কোন নবীরে দুস্থ বলে স্বীকার করে নাই, একজনকে স্বীকার করছে, তিনি হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমার নবী, প্রিয় নবী, মায়ার নবী, সে নূর নবী। এই যে নবী, যে নূর, এটা কে বলে? এটা আল্লাহর কোরআনেই বলে। তাই 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 আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, নবীরে তারা নূর মানে না মানে। যারা মানে না তাদেরকে আমি আর কি বলবো, তাদের নসিবে পোকা। হ্যাঁ, তারা অনেক বড় বড় ডিগ্রি প্রাপ্ত, অথচ আমার নবীর সম্মান তারা বুঝে না। নবী যে কি চিনে না। আরে নবী না হইলে তো তুই হইতেই পারতি না, কি কর? আমার নবী, উনি কুনতু কামদান মাখফিয়ান, গুপ্ত ধনাগারে ছিল আল্লাহ, উহাদাতের বাগানে সঙ্গে ছিল আমার নবী। আমার নবী সেখানে লুকিয়ে ছিলেন। প্রশ্ন আসছে, আল্লাহ কি? আল্লাহ কাহাকে বলে? আল্লাহ কাহা? আল্লাহ কে? এটার আল্লাহ কোরআনেই তার ফায়সালা দিছে। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়, প্রেমময় প্রভু, নিখিল বিশ্বের পালক, অধিপতি যিনি, তিনি প্রমাণ দিছে। আল্লাহ বলছে, আমি হইলাম আসমান এবং জমিনের প্রজ্বলিত নূর। তাই তাই আল্লাহ কি প্রজ্বলিত? নূর। নূর। আল্লাহ হলো নূর। সেই নূর যখন আকার ধারণ করে, তখন হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার নবী হয়। এই জন্য নবী আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। সনাতন ধর্মে বলে সত্য তেতা দাবর কলি, আদি অন্ত গোপন প্রকাশ। আমার নবী ছিল, আছে, থাকবে। কিন্তু ছিল যে, তখন কোন অজুত ছিল? অজুত হলো 5টা। কয়টা? 5টা। মমকেনাল, মমতেনাল, আজেবাল, আরেফাল, অহেদাল। আমার দেহের মধ্যে আরো 5টা দেহ আছে। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম,
আগুন জল হাওয়া মাটি আকাশ আবাতস খাকবাত ছাপা স্থল বডি সক্ষ বডি জ্যোতির্ময় বডি সাফারি বডি জিল বডি। আমার দেহের মধ্যেও 5টা ওজুদ আছে। এখানে স্থল বডি বলা হয়, সক্ষ বডি বলা হয়, জ্যোতির্ময় বডি বলা হয়, সাফারি বডি বলা হয়, জিল বডি বলা হয়। তাহলে উনার ওজুদের নাম হলো মুমকিনাল। কি বললাম? মুমকিনাল। এটা তাসাউফের ভাষা, সুফিবাদের সম্পদ। তখন ছিল নূর। তার প্রশ্ন, সেই নূরের দেহে ওজুদের নাম কি? বলে দিলাম। বিশ্বনবী কেন? এটাও বললাম। এখন আওয়ালে আখেরে, আওয়ালে হলো নূর। দুইয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌঠা সেতার নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পবিত্র নাসিকায়, অষ্টমে মাতৃ আমেনার রেহেমে, নবমে আসলেন এই পৃথিবীতে মানুষ নয়, মানুষের বেশে। মানুষ নয়, মানুষের বেশে। আমার নবী জীব নয়, জীবের গঠন, মানুষ নয়, মানুষের মতন। এই পাপী তাপী কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য আমার নবী মানুষ বেশে অবতীর্ণ। আমার মতো পাপী তাপী গুনাহগারকে উদ্ধার করার জন্য আমার নবী মানুষ বেশে পৃথিবীতে আগমন করেছেন, তাওয়াল্লাত করেছেন। এখন মা আমেনার গর্ভে গেল কেমন? ওই নূর। যখন জিবরাইল, আমার নবী ছিল ফুল। নবী কি ছিল? কি ছিল? নবী ছিল ফুল। ফুলটা হলো আদম শফি বৃক্ষের ফুল। এটা জান্নাতের মধ্যে ছিল, বেস্ত পাশে নূরের গাছে ফুটলো নূরের ফুল, নবী মর মুহাম্মদ রাসূল। এই ফুল ছিঁড়তে গিয়েছিল, তার নাম হলো আল্লাহর একজন ফেরেশতা, ওনার নাম হলো জিবরাইল। জিবরাইল যখন ফুল নিয়ে পৃথিবীতে আগমন করলো, আমার হুজুর পাকের বাবা, তার নাম হলো আব্দুল্লাহ। আমার হুজুর পাকের চাচা আবু তালিবের বাবা, তার নাম হলো আবু তালিব। দুই ভাই, এক মার পেটের দুই ভাই, খুরমার ব্যবসার জন্য, খেজুরের ব্যবসা করার জন্য গিয়েছিল সিরিয়ায়। সেখানে একটা বৃক্ষের নিচে এক ভাই আরেক ভাইকে বলল যে আমার তো একটু তন্দ্রাচ্ছন্ন, ঘুমেও না জাগরণেও না, আমি একটু ঘুম আসতে চাই। তখন এক ভাই আরেক ভাইয়ের জানু, জানু মানে কি জানেন? এই যে এই উরু বা থুরা, এটাকে মস্তকে রেখে বালিশের মতো বানাইয়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুমে না, জাগরণেও না। ওটা কবি লেখছে, কি সাধক লেখছে, যারা রাবি তারা লেখছে। ঘুমন্ত অবস্থায় ছিল। জিবরাইল নিয়ে আসছে ফুল, ফুলের গন্ধটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এই লোকটা দাঁড়াইলো কে? এই লোকটা কে? এত 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 সুন্দর একটা পালা, আর কি আলোচনা, আর কি সামনে বসে বহে সামনে মানুষের দেখাইবার আহি। চাচি ফোন দিছে বাড়িতে থেকে। হ্যাঁ, এই জন্য বলতে হয়, যখন মিউজিক হয় তখন বাদাম বেচবেন, পান বেচবেন, বাইরে যাইবেন, আগামুতারও তো দরকার আছে। একটু রক্ত মাংসর করা মানুষ তো একটু অসুবিধা থাকতেই পারে, কিন্তু আপনি গান হইতেছে এর মধ্যে আপনি পট করে খারিয়ে যান গা, এটা তো আমার ক্ষতি না, সাধকের ক্ষতি। এই জন্য বললাম, যখন 2টা ফুলের গন্ধ, ফুল কোনোদিন ভাগ হয় না, ফুল কোনোদিন ভাগ হয় না, ভাগ হইল ফুলের গন্ধ। একটা চইলা গেল আব্দুল্লাহ নাসিকা দিয়ে, সেখান থেকে চইলা আসছে আমার নবী, নবীর থেকে চইলা আসছে বিশ্ব প্রসবিনী, নবীর নন্দিনী, জান্নাতের মা ফাতেমাতুজ জোহরা। আর একটা যখন গন্ধ চলে গেল,
সেটা গিয়েছিল আবু তালিবের পবিত্র নাসিকা দিয়া। সেখান থেকে চলে আসছে মাওলা আলী, ওই আলীর থেকে আইছে দুইজন, একজন হাসান আর একজন। এই পাক পাঞ্জাতন দুনিয়ার মধ্যে আগমন হলো। আমরা একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যখন নূর প্রাপ্ত হইল, 450 নারী তারে দেখে পাগল হয়েছিল। শুধু নারীরাই পাগল হয় তা না, কিছু পুরুষও পাগল হয়েছে। আর এই জগৎটা তো এই যে দেখেন, একজন মুর্শিদ, একজন ভক্ত, একজন গুরুর জন্য পাগল, এরা তো দেখা যায় দুজনই পুরুষ। আসলে গুরু যেহেতু, ভক্ত যেহেতু পুরুষ না, হে হলো নারী। গুরু হলো স্বামী, স্বামী মানে মালিক, পরমেরও পরম হলো গুরু। যদি ভক্ত মানে আর যদি না মানে, ওই যে কইছে জুতার কালিও কালি লিয়া কথালিও আলি, বুঝে আগর তলাও তলা, চকির তলাও তলা। যদি মানে ভক্ত। আমি ইউটিউবে একটা কথা বলছি, কথাটা খেয়াল করছেন কি অনেকেই? আমি বলছি আমার পীর বড় পীরের চাইতে অনেক বড়। খারাপ বলছি? বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আমরা কিছু কিছু বয়াতির আছি যে দরবারে গান করবার যাই, হে পীর সাহেবের নাম ডানিলে মাথাটা নিচে করি, অত সেই দরবারের ভক্তরা পীরের নাম নিলে ওরা মাথা উঁচু করে রাখে। তা না, মুর্শিদের নাম নিলে যার মাস্তক নিচু হয় নাই, ও কোনদিনই ভক্ত হইতে পারে না। মুর্শিদ হলো কাবারও কাবা, মুমিনেরও মুমিন। আল মুমিনু আকরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। আমার পীর কি মুমিন না? মুমিনেরও মুমিন, কাবারও কাবা, সাধুরও সাধু। এই জন্য মুর্শিদের নাম নিলে মস্তকটা নিচু করতে হয়। আমার মুর্শিদ নাম যখন নেই, তখন মুর্শিদ আর দূরে থাকে না, তার বর্জকটা আমার সামনে এসে হাজির। এই জন্য হুজুর পাক তারে দেইকা 450 নারী পাগল হয়ে গেল। আমার হুজুর পাকের বাবা, তার নাম হলো আব্দুল্লাহ, তার মা ছিল আমেনা। অনেক নারী ছিল, কিন্তু ওয়াহাব জোহরীর মেয়ে, তার নাম হলো আমেনা। এই আমেনার সাথে ওনার বিবাহ হয়ে গেল। আমেনার বয়স ছিল খুব কম। আমি বলি না, হাদিস শরীফে যা কয় তাই কই। পবিত্র হাদিস শরীফের মধ্যে বলে, আমেনা আর বাবা আব্দুল্লাহ যখন একই ঘরে শয়নে ছিলেন, দুইজন যখন বাসর করে, রাত্রি যাপন করে, হাদিস শরীফে আসছে রাত্রি যাপন করে, তখন মা আমেনা তাকিয়ে দেখে বাবা আব্দুল্লাহর এই যে জায়গাটা, এটাকে সুফিবাদে বলা হয় মাকামে মাহমুদা, আর আরবিতে বলা হয় পেশানি। সংস্কৃতি ভাষা এটাকে দ্বিদল দল পদ্ম বলা হয়। এটাকে দ্বিদল দল পদ্ম, মাকামে মাহমুদা, এটা পেশানি, এটা ললাট। একবারে বাংলায় যদি বলি, এটা হলো কপাল। এই কপালের মধ্যে মুহাম্মদী নূর জলমল জলমল করতেছে। তখন মা আমেনার তো কামা ভাব ছিল না, প্রেম আকর্ষণে বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন। যখন জড়িয়ে ধরলেন, প্রেম আকর্ষণে চুম্বন দিয়েছিল ললাটে। সুযোগ পেয়ে মুহাম্মদী নূর মায়ের নাসিকা দিয়ে ঢুইকে, আমরা থাকি নাবির নিচে, আমার হুজুর পাক হলো নাবির একটু। জায়গাটার নাম কুরআনী ভাষা সনিয়া মুকাম। আমরা যেখানে থাকি এটার নাম হলো চতুর্দল পদ্ম। পদ্ম আছে অনেক, দ্বিদল দল পদ্ম, চতুর্দল পদ্ম, ষোড়শ দল পদ্ম, অষ্টম দল পদ্ম, দশম দল পদ্ম, দ্বাদশ দল পদ্ম, ষোড়শ দল পদ্ম, সহস্র দল পদ্ম। সহস্র দল পদ্ম মানে অগণিত, ষোড়শ দল পদ্ম মানে 16, দ্বাদশ দল পদ্ম মানে 12, দশম দল পদ্ম মানে 10, অষ্টম দল পদ্ম মানে 8, ষোড়শ দল পদ্ম মানে 6, চতুর্দল পদ্ম মানে 4, আর দ্বিদল দল পদ্ম হলো মানে 2। আমার নবী ছিল মুহাম্মদী নূর দ্বিদল পদ্মে। হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই গ্রামের নাম জানি কি? টনকিয়াটার মানুষের জীবনের গুনাহখাতা তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, ওই বিশ্বনবী না,
উনি 18,000 মাখলুকাতের নবী। এই নবীকে যারা সম্মান করলো তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এই জন্য উনি ছোট্ট নবী না, উনি নবীরও নবী। উনার এক নাম হলো ইমামুল মুরসালিন। আল্লাহ কয় সে আমারও নবী। সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু পাখি, সিংহারু সবারই নবী, নবীরও নবী। আল্লাহ ডাক দিয়া কয় 70,000 ফেরেশতা সাক্ষী থাকো, ও হলো আমারও নবী। ওরের সৃষ্টি না করলে আমি আল্লাহ নিজেও প্রকাশ পাইতাম না। কথা কি খারাপ লাগছে? বাহ। নবীকে নবুয়াত দিয়েছে, সব নবীরেই নবুয়াত দিছে, কথা সঠিক, কিন্তু মোহরের নবুয়াত আর কাউরে। মোহরের নবুয়াতের ব্যাখ্যা করতে গেলে স্কন্দ হতে নিচে, কোমর হতে উপরে, ডান কাদের মধ্যস্থলে লম্বা লম্বা চুল দিয়ে আবৃত, দেখতে যেমন কবুতরের ডিমের ন্যায়। ওটা ছলনা করছিল আলী আকাশ এশক জুসে আসে কি হইয়া, তার মোহরে নবুয়াতে চুম্বন খাইয়া তার 14 ফিরি জান্নাতে চলে গেছে। এই নবুয়াত আর কাউরে দায় নাই। কারো দিছে কাবরের মধ্যে, যারে দিছে কাবরের মধ্যে, কারো দিছে মুখের মধ্যে, চেহারার মধ্যে, চেহারা দেখে পাগল হয়েছে, তার নাম হলো ইউসুফ নবী। কারো দিছে আংটির মধ্যে, হ্যাঁ হলো সুলাইমান নবী। কারো দিছে হাতের লাঠি, তার হলো মুসা নবী। আর আমার নবী হলো মোহরের নবী, ওনাকে দান করছে মোহর। এই মোহর নবুয়াত আর কাউকে দান করা, বেলায়াত দান করে নাই। আমার নবীর নবুয়াত, নবীর বেলায়াত, নবীর রিসালাত, নবীর আবু কাউসারের পানি। আমার নবীকে কাউসার দান করছে, অন্য নবীরে কাউসার। আমার নবীরে আবহায়াতের পানি দান করছে, কাউসার দান করছে, রাহমাতাল্লিল দান করছে। উনি হলো রহমাতাল্লিল। উনি কি রহমত, আসমান জমিনের পবিত্র রহমত। এই রহমতটা তো আপনার দেহের মধ্যে আছে। ওই যে আপনি আমারে কইছেন না নবী দেহের মধ্যে কোন জায়গা আছে, এই দেহের মধ্যে আমার রহমতটা হলো আমার জান। জান যদি বাইরে জায়গা, দেহের কি মূল্য আছে? জান যদি বাইরে যায় নবী, আমার দেহের কোনো মূল্য নাই। আরো আছে নবী আনফাজে। আমাদের জিটকা শরীফের ঘটনা আপনি কইলেন, এই জিটকার একজন ওলি আছে, তার নাম হলো হযরত গওহার শাহ। তিনি লেখছে আনফাজে উঠিয়া ওরুস নজুলে আসে, নবী রয় আনফাজে মিশে। দেখছেন কোথায় নবী? এই দেখিয়ে দিলাম, আর দেখেন আনফাজে উঠিয়া ওরুস নজুলে আসে, নবী রয় আনফাজে মিশে। যদি নবী দেখতে করো বাসনা, এই দেহের মাহমুদার নগরে গেলে পাইবার ঠিকানা। তারে রূপসে তারাই ঝলক মারে, কাপ কাউ চিনে। তুমি নাম শুনেছ আরবের নবী, এই দেহের আরব চিনো না, সে আজব খুবই। তারে ধ্যান করিলে দেখতে পারবি মালকুতের দেশে। একটা কথা, সারা রাইতের গান যদি পালাই দেওয়া হয়, এই কথাটা ওজনদারি হবে। আপনি তো বলছেন মোহাম্মদী বরকা, কি বলে নাই? বলছে কিনা যে আমার এই দেহের মধ্যে কি বরকা আছে? কি এর বলেন নাই কথাটা, শুনেন নাই? বলেন। মনে রাখেন নাই? উনি বলছে যে এই দেহের মধ্যে বরকা আছে, বরকাটা হলো মোহাম্মদী বরকা। আর যদি সূরা তাওবা ব্যাখ্যা করেন, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে 21,600 বার দিবারাত্রি 24 ঘন্টা। কার্বন ডাই অক্সাইড অক্সিজেন একবার আসে একবার যায়, একবার ঠান্ডা একবার গরম, একবার কম একবার বেশি, একবার শ্বাস একবার প্রশ্বাস, একবার পাস একবার আনফাস, একবার শুক্রকীট একবার ডিম্বাণু, একবার হলো ঊর্ধ্বগতি আর একবার হলো, একবার কম একবার বেশি, একবার ঠান্ডা একবার গরম, একবার কুবাতাস একবার সুবাতার। এই প্রতি দমে দমে আমার প্রিয় নবী আসে এবং হিসাব করলে ভাই আদমও ছোট না, আমার নবী ছোট না। এটা তো পাল্লা পাল্লির বালা না।
এটা কি পাল্লা পাল্লির পাল্লা? খেলা তো তিনজনে, আল্লাহ, আদম, নবী। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। খেলা তো তিনজনে, তাহলে মুহাম্মদিনুর কিভাবে গেল সেটাও কইলাম। নবী চার আকসামে কিভাবে ছিল, আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। প্রথমে ছিল নূর, আখেরে থাকবে, বর্তমানে গোপন। আর একটা রূপ আছে হাকিকি, আর একটা রূপ আছে মালাকি, আর একটা রূপ আছে বাশারি। যেখানে মিলাদ মাহফিল হয়, আমার নবী বাশারি আপ সুরাত নিয়ে, মালাইকি রূপে রূপ নিয়ে ওই মাহফিলে হাজির এবং নাজির। নবী ছিল, আছে, এরা ফাইসালা হয়ে গেল। বিশ্ব নবী না কি নবী, এরা ফাইসালা হয়ে গেল। 5টা যিনি নবীরে দান করছে, এটাও ফাইসালা হয়ে গেল। নবী কিভাবে ঢুকলো মা আমেনার গর্ভে, এটাও ফাইসালা হয়ে গেল। ওখানে কি অজুজ ছিল, এটাও ফাইসালা হইল। এই দেহের মধ্যে নবী কি, এটাও ফাইসালা হইল। আচ্ছা আমি কতটি করুম এখন? করেন 10-12টা একবারে করেন। হ্যাঁ, প্রথমে যে ঠেলা মারছি। হ্যাঁ, আরে বেশি বেশি প্রশ্ন করা বয়তে আমি পছন্দ করি। হয়তো শরীরে গরম হয় না। হ্যাঁ, বেশি প্রশ্ন না করা হলে হের আমি বয়তি কই না খয়রাতি কই। এই জন্য প্রশ্নকারী ভালো। আচ্ছা আদম একটু এগিয়ে দেই, অবরোধ নেন না। আচ্ছা আদম রে বানাইছে কি দিয়ে? কোন দেখি আপনারা? হ্যাঁ হ্যাঁ, বাহ, কই হলেন সাহস করে, ভয় পাইেন না। শ্বাস করে করি। আচ্ছা এই কি, এই যেহেতু একটু ভাবের সাগরে আমরা একটু মিলে গেছিলাম গা। হ্যাঁ, ওই জিটকার ঘটনাটা কইলে আল্লাহর রহমতে একটু ভাব। আসলে এই ভাবটা তো কারোর জন্য কোনো অপেক্ষা করে না, ওটা যখন তখন উদয় হইতে, এটাই স্বাভাবিক। এটা হয়ে গেছে, সার্থক হয়েছে। খারাপ লাগছে কথা? আচ্ছা, জিবরাইল রে বানাইছে মাটির দিকে, জানি আই মারি কি বানাইবেন? কইনি জাল ফিলার দি খলিফা, আমি জাতির প্রতিনিধি বানামু, তার নাম হলো খলিফা। ইন্নি জাইলুল ফিলার দি খলিফা। ফেরেশতারা কইলো ওরা দুনিয়ায় যে মারামারি করব, হরতাল করব, কাটাকাটি করব, অবরোধ দিব, জেনা করব, এক ভাই আর এক ভাইরে মারবো, সুদ খাইব, ঘুষ খাইব। হ্যাঁ, আচ্ছা বাতেন ভাই, আমি আপনার কাছে জানবার চাই, উনি তো আসেই নাই পৃথিবীতে। এই উনি যে এই আদম যে কুকামাকাম করব, এটা ফেরেশতারা জানলো কেমনে? এটাও তো একটা কথা। এটা আহেই নাই, হ্যাঁ কেবল মাটি আনবার নিগে হ্যাঁ। পাঠাইবো, এটা জানলো কিভাবে? আচ্ছা, মাটির কাছে গেছে কে? বলে আমি রুহুল কুদ্দুস, আমার 600 পাখা আছে, আমার নাম হলো রুহুল কুদ্দুস, আমার নাম জিবরাইল আমিন। আমি একবার পাখা মারলে 600 কিলোমিটার যাইতে পারি মাত্র 3 সেকেন্ডে। বলে আমারে পাঠাইছে আল্লাহ মাটির নিগে। কয় তোমার আল্লাহর দোহাই নাগে আমার গায়ে তুমি হাত আয়া বলছে। মিকাইল গেছে ওই কথায়, ইসরাফিল গেছে ওই কথা, শেষে পাঠাইছে আজরাইল দি। আজরাইল কইলে মাটি ধরছে, সাবধান, দোহাই আল্লাহর। কি করব? কয়নি জাল ফিলার দে খলিফা, কয় আল্লাহর দোহাই লাগে। তখন আজরাইল কইতাছে তুমি যে আল্লাহর দোহাই দাও, এই আল্লাহ আমারে পাঠাইছে। আমার নাম আজরাইল, আমি তোমারে থুইয়ে যাবো না। কলে আমারে যে নিয়ে যাইবে, আমার যৌবন কালে বললা না। আহা। মাটি কয়, আচ্ছা মাটি কইলে আমার যৌবন বয়স, আমি 10 মাসের গর্ভ। আমি জানতে চাই মাটির গর্ভে ছিল কি? লেখা শেষ করে হারবেন না আপনি, এগুলো কাম হইতেছে। আজকে খাতায় কুলাবো না, কেবল একটা করছি। খাতার আচ্ছা বাইরে মাটি যদি তখন বৃদ্ধ বয়স হয়, আমি জানতে চাই মাটির বয়স কত? এখন বর্তমান বয়স কত? বর্তমান মাটির বয়সটা কত? এটা লাইছে আজকে একবারে। আরে ধরি নাই তো, ও আচ্ছা আচ্ছা। ধরুম কেবল, কেবল বাউ করতাছি, আচ্ছা। গুছিয়ে আনতাছি। কেবল ছাই ডালতাছে ছাই। এই
এজন্য মাটির বয়সটা বর্তমানে কত? এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এই পৃথিবীটা মানুষের হাতের মুঠোর কাছে। মিথ্যা বললাম? মাটির বয়স কত? মাটির গর্ভে ছিল কি? মাটি সাইকা বাই করছিল 3টা পাথর, এই পাথরের 3টার নাম কি? আচ্ছা আচ্ছা এই পাথর 3টে আদমের দেহে ঢুকিয়ে দিছে, কোন কোন জায়গায় ঢুকাইছে? এই! বাহ আর দুইবার কইতাছে এই মাটি এটা এসে মানুষ ছাড়া খেবারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলেই শোনার মানুষ হবি। সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, অনন্য সাধারণ, উত্তম অদম, মধ্যম, অধর, অসীম, সহজ সরল, মনের মানুষ, অধর মানুষ, প্রাণের মানুষ। আমি পাইছি 19 প্রকার মানুষ। অধর মানুষ যে চিনে নাই তার জন্য অসীম, যে ধরে নাই তার জন্য অধর। মনের মানুষ, প্রাণের মানুষ, দিলের মানুষ, ভাবের মানুষ, ধ্যানের মানুষ। অসীম মানুষ, উত্তম মানুষ, অধম মানুষ, মধ্যম মানুষ, অসীম মানুষ, সহজ মানুষ, সরল মানুষ, দিব্য মানুষ। আমি জানতে চাই $2 মিনাল সোনার মানুষ উজলে, এই উজল মানব দেহের কোন জায়গায় অবস্থিত? হ্যাঁ, আমার হুজুর পাক তো মানুষ না, মানুষ বেশি আসছে। আমি আপনার কাছ থেকে এই কথাগুলো বাই করবাইছি। আচ্ছা আচ্ছা একটা গান আগে গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গান গাবো। যারা ইউটিউবে রেকর্ডিং করতেছেন কাটাকাটি করেন না, বল না না করা হবে না রেকর্ডিং করেন। আমাকে 2 ভাইয়ের গান একবারে যা আমরা কই তাই সাইডে দিয়ে, কাইটা কাইটা সাইডে না। ওই যে চমক দেয় না, ওটারে কি কয়? একবার আকর্ষণ অ্যাডভার্টাইজ দিয়েন না, চমক দিয়েই তো দফাটা হারছে। না দেব না বাইরে গেলাম একটা গান শোনাবো। আমি তোর বিপাস। আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাবা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দিনেরও নবী আমায় দাও হে দেখা। ও আরে আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাবা, দয়ালো নবী আমার দাও হে দেখা গো, দয়ালো নবী আমার দাও হে দেখা গো। নবীজি, নবীজি আমার পরলা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে 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 আস্তে, দেখছেন কত বড় সাহস। আহা, গানটার মাথায় বাড়ি দিয়ে দিচ্ছে। আমি তো নিষেধ করি নাই, যখন মিউজিক দিয়ে তখন আপনি ভিতরে আইসে শ্রদ্ধা রাখি, আপনার পেটে আঘাত করতে আসবো না। ও পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাথা। ও পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাথা। আমিও সেই কলেমার বরকতে এসো মরি কয়ে, কলেমার বরকতে এসো মরি দয়েতে, না দেখলে পরাণ আমার যায় না রে রায়। দয়ালো নবী আমার দাও হে দেখা গো, দয়ালো নবী আমার দাও হে দেখা গো, দয়ালো নবী আমার দাও হে দেখা
নবীজি আমার হুজুর গো তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা আমি তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি আর তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা নাম ছিল কুলতি তালিমে তালকি নাম ছিল কুলতি তালিমে তালকি স্বপ্ন যুগেতে তারে পিছিলাতে দয়ালো নবী আমার তাও হে দেখা গো দয়ালো নবী আমার তাও হে দেখা গো দয়ালো নবী আমার তাও হে দেখা গো শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার হৃষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম সরকার আরে নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার হৃষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম সরকার আরে তুমি আদমের মুখ নানাত লও মুর্শিদ রূপে দেখা দাও ধনের মোনা যাচ্ছে মুর্শিদ রূপে দেখা অতিমের মুখ নানাত লও মুর্শিদ রূপে দেখা দাও না দেখলে কোরআন আমার যাই না রে রাগ দয়ালো নবী আমার তাও হে দেখা গো দয়ালো নবী আমার তাও হে দেখা গো দয়ালো নবী আমার তাও হে দেখা গো আমি তোর পিপাসী আমি তোর পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাবা দয়ালো নবী আমায় তাও হে দেখা দিনেরও নবী আমায় তাও হে দেখা ও আমার পালা থেকে একটা গান গাইলাম আমি যে বিষয়ে আলোচনা করছি কথাগুলো আমাদের একান্তই দরকার আমি বাজে কথা কয়ে গান গাইব না আমাদের জানার দরকার ঠিক বললাম কিনা বিচ্ছেদ গান আমি পরে যাব আর একটা গান আমি এখন গাবো একটা প্রশ্ন আমার মাথায় খালি এলোমেলো করতেছে করেন ওটা বাইর করে দেন আচ্ছা এই যে দেহ আরেকটা আরেকটা আরে এটা করেন কিলবিল করতেছে মাথা এইটা এইটা না করলে আচ্ছা একটা কথা অপরাধ মাফ করবেন সবার কাছে ক্ষমা চাই নিলাম আগে সেই কথাটা কি মানুষে একটা কথা কইতে কইতে একবারে প্রচলিত হয়ে গেছে গা কয় বিশ্বের মধ্যে যা আছে এই মানুষের দেহের মধ্যে তাই আছে এবারে ডাহা বড়া কথা কয় কি কয় মিছা কথা একবার তাই না